হ্যালো ফ্রেন্ডস, বিউটিজ বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক, অ্যানিভার্সারি কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। এইভাবে উপরের পার্টটা আমি কেটে বাদ দিয়ে দিলাম, দিয়ে এটা 3টে লেয়ারে সমানভাবে কেটে নিচ্ছি। জাস্ট কেকটা ধরে রেখে টার্ন টেবিলটা ঘোরাচ্ছি, কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কেক স্পঞ্জটা কাটতে হয়, তবে প্রতিটা লেয়ার সমানভাবে কেটে যাবে। এখানে আমি কিছুটা সুগার সিরাপ দিয়ে দিলাম একটা ব্রাশের সাহায্যে। যদি ব্রাশ না থাকে কোনো অসুবিধা নেই, একটা স্পুন দিয়েও দিতে পারেন, তবে খুবই সামান্য পরিমাণে দেবেন। সেটা কেক স্পঞ্জ কতটা ময়েস্ট আছে তার উপর ডিপেন্ড করে। এখানটায় আমি ক্রিম দিয়েছি, তার সঙ্গে চকলেট গানাশ মিক্সড করে সমানভাবে এটা চারিপাশে স্প্রেড করে দিচ্ছি। কিছুটা চকো চিপস এখানে দিয়ে দিচ্ছি। চকো চিপস যদি না থাকে কিছুটা চকলেট কুচি এইভাবে দিলেও খেতে ভালো লাগবে। আমি এখানে সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে তার উপরে আবারও কিছুটা সুগার সিরাপ দিয়ে দিলাম। এটা সেকেন্ড লেয়ারের উপরে ক্রিম দিয়ে গানাশ দিচ্ছি। গানাশটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবু আর একবার বলে দিচ্ছি। এটা 100 গ্রাম ডার্ক চকলেট, 100 গ্রাম হুইপড ক্রিম, এই দুটো মেল্ট করেছি। তবে ডার্ক চকলেট যদি বেশি তেতো হয়ে যায় সেক্ষেত্রে 10 গ্রাম মিল্ক চকলেট কিংবা হোয়াইট চকলেট মিক্সড করে নেবেন, তাহলে এটা ব্যালেন্স হয়ে যাবে। আবারও কিছুটা চকো চিপস দিয়ে দিলাম, দিয়ে এর উপর আমি থার্ড লেয়ারটা দিচ্ছি। এটা আমি প্রথমে ক্রাম কোট করব। ক্রাম কোটটা আমি প্রতিবারেই করি, কেননা ক্রাম কোট করলে এই কেকের যে ক্রামগুলো থাকে সেগুলো ফাইনাল আইসিংয়ের সময় উপর দিকে উঠে আসে, সেটা যেন না হয় সেই কারণেই ক্রাম কোট করা। তবে সময় যদি হাতে একদমই না থাকে সেক্ষেত্রে একটু বেশি পরিমাণ ক্রিম দিয়ে ফাইনাল আইসিংটা করলে তাহলে কাজটা ঠিকঠাক হবে, নচেত ক্রামগুলো উপরে উঠে আসলে ফিনিশিংটা দেখতে ভালো লাগবে না। আমি 10 মিনিট ফ্রিজে রেখে কিন্তু তারপরে এই আইসিংটা করছি, আর আমি এটা একটু স্পিডেই দেখিয়ে দিচ্ছি, নইলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আমি মিডিয়াম পরিমাণে ক্রিম ব্যবহার করছি, আর এই কাজটা করার সময় অবশ্যই একটু হাতে টাইম নিয়ে ধীরে সুস্থে করতে হবে, নচেত একটুখানি ভুলের জন্য পুরো কেকটা নষ্ট হয়ে যেতে পারে। যতটা টাইম নিয়ে এই কাজটা করা যাবে ততই সুন্দর হবে কেক দেখতে। এইভাবে ক্রিম দিয়ে যদি আইসিং করতে অসুবিধা হয়, পাইপিং ব্যাগের সাহায্যে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম কেকটা। তারপর এর উপরে চকলেট গানাশ দিচ্ছি। এটা হোয়াইট চকলেট, তার সঙ্গে আমি কয়েক ড্রপ পিঙ্ক কালার আর রেড কালার এই দুটো মিক্সড করেছি, করে এই কালারটা এনেছি। এখন আমি কালারের কয়েক ড্রপ আমি দিয়েছি সেটা আমি বলতে পারছি না, কেননা চকলেট গানাশটা কতটা পরিমাণে আপনি নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করবে কালারটা। একটু একটু করে দিয়ে দিয়ে কালারটা দেখতে হবে। আমি এখানটা স্পুনের সাহায্যে আমি সাইডের ড্রিপগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে দিতে অসুবিধা হলে পাইপিং ব্যাগে চকলেট গানাশটা ভরে নেবেন, নিয়ে তারপরে দেবেন। এবার আমি দুটো ফুল বানিয়ে নেব। এটা R11 নজেল, বড় সাইজের। প্রথমে বেসটা বানিয়ে নিলাম, এইবারে গোলাপটা বানাচ্ছি। দেখুন যেখানটায় শেষ করছি ঠিক তার আগে থেকে আমি শুরু করছি। যেখানটায় আমি বসাবো ফুলটা সেখানে সবসময় আমি আগে একটু ক্রিম দিয়ে নিই, যেন প্রপার জায়গায় বসাতে পারি, আর ফুলটা যেন একটু উঁচু থাকে, তাহলে দেখতে ভালো লাগে। আমি আবারও আরেকটা ফুল বানাচ্ছি, বেসটা বানিয়ে নিলাম, এবার ফুলটা শুরু করছি। এইভাবেই বানাতে হয় ফুলগুলো।
ফুলগুলো কিন্তু খুব ইজি, 2-1 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। জাস্ট নেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফুলটা বানাতে হয়। আমি আবারও কিছুটা ক্রিম দিয়ে নিলাম, নিয়ে তার পাশে ফুলটা বসিয়ে দিচ্ছি। ঠিকঠাক করে আমি একটু বসিয়ে নিলাম, যে ঠিক লাগছে কি না, পজিশন দেখে নিলাম। এবারে কয়েকটা পাতা আমি করে নিচ্ছি। এটা ছোট সাইজের লিফ নজেল, আর ক্রিমে আমি গ্রিন কালার মিক্সড করেছি। আমি এখানে লিখে নিচ্ছি, এটা 3rd অ্যানিভার্সারি লিখতে বলেছিলেন কাস্টমার, সেটাই আমি লিখছি। এটা আমি ক্রিম দিয়েই করছি। পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি। হয়তো দেখে মনে করছেন ভেতরে নজেল আছে, অ্যাকচুয়ালি কী হয়েছে, যে নজেলটা দিয়ে আমি কাজ করছিলাম পিঙ্ক কালার ক্রিম ছিল, আমি একটা অন্য পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে সেটা ছোট করে কেটে নিয়ে এটা লিখছি। এতে কি হয়, আর একটা পাইপিং ব্যাগ আর নষ্ট হয় না। আমি দুটো বল বসিয়ে দিচ্ছি। এই বলগুলো কিন্তু খাওয়া যাবে না, জাস্ট ডেকোরেশনের জন্য এগুলো পাওয়া যায় কেক শপে, সরি যেখানে মেটেরিয়াল পাওয়া যায় কেকের জন্য সেখানে পেয়ে যাবেন। কয়েকটা সুগার বল দিয়ে দিলাম। এই যে আমার কেকের ফাইনাল লুক বন্ধুরা, কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওয় নতুন কোনো কিছু নিয়ে। বাই বাই।